এইখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লে ওভার আদার অ্যাপস। তো কিছুক্ষণ আগে আমি একটি অ্যাপস ডাউনলোড করি, অ্যাপসটিতে ঢোকার সময় এই অপশনটি, এই লেখাটি আসে। তো এই লেখাটি আমি পরবর্তীতে সমাধান করি। আপনারা যারা মোবাইলে গুরুত্বপূর্ণ অ্যাপস ডাউনলোড করেন এবং কি অ্যাপসে ঢুকতে পারেন না, তাহলে আমার ভিডিওটি কন্টিনিউ করেন। দেখেন আমি এই যে অ্যাপসটি ডাউনলোড করছি স্ক্রিন রেকর্ডার, তারপরে এখানে ক্লিক করে ঢুকছি। দেখেন এরকম লেখা আসছে, আমি কিন্তু অ্যাপসে ঢুকতে পাচ্ছি না। তো আপনারাও কিন্তু এরকম সমস্যায় পড়েন যারা ফোন ইউজ করেন। তো এই সমস্যাটি কিভাবে সমাধান করবেন, তার জন্য আপনি যে অ্যাপসটাকে ডাউনলোড করবেন সেই অ্যাপসটার উপর ক্লিক দিয়ে ধরবেন, চাপ দিয়ে, যেমন ক্যানভা, সকল অ্যাপসই এক ওই রকম। যেমন ক্যানভার উপর চাপ দিয়ে ধরলাম, তারপর এখানে লেখা হচ্ছে অ্যাপস ইনফো। তো অ্যাপ ইনফো যে লেখাটাই আসুক সেটাকে আপনি চাপ দিয়ে ধরবেন। ধরার পর এখানে দেখতে পাচ্ছেন যে পারমিশন লেখা, তো পারমিশনের উপর ক্লিক করবেন। পারমিশনে ক্লিক করার পর এরকম একটা ড্যাশবোর্ড আসবে। ড্যাশবোর্ডের উপর এখানে দেখতে পাচ্ছেন যে নট অ্যালাউড লেখা আর অ্যালাউড লেখা। অ্যালাউডে কিন্তু নো পারমিশন, অ্যালাউড লেখা, এই কারণে ওই লেখাটা কিন্তু আসবে। তো তারপর আমি এখানে খুব সহজে বিষয়টা সমাধান করি। যেমন আমি এখানে মিউজিক অ্যান্ড অডিওটাকে অ্যালো করব, তার জন্য মিউজিক অ্যান্ড অডিওর উপর ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন যে অ্যালো অপশনটা আসছে, অ্যালোর উপর ক্লিক করব। ক্লিক করে এই যে উপরে টিকমার্ক অপশনটা, এর উপর ক্লিক করব, ব্যাক দেব। দেখেন এটা কিন্তু অ্যালাউড হয়ে গেছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে মাইক্রোফোন, তো মাইক্রোফোনের উপর ক্লিক করে প্রথম অপশনটা অ্যালো অনলি হোয়াইল ইউজিং দ্য অ্যাপ, এর উপর ক্লিক করলাম। তারপর এখানে টিকমার্কে দিয়ে দিলাম। দেখেন এটাও কিন্তু অ্যালো হয়ে গেল। তো এখানে আপনার যা যা লাগবে সকল কিছুকে আপনি কি করে অ্যালো করে নেবেন। অ্যালো করে নিলে কিন্তু এই যে নোটিফিকেশনটা অ্যালো করে নিলাম, সকল অপশন অটোমেটিক অ্যালো হয়ে গেল। আমার কিন্তু সব কিছুই লাগবে, আপনার যা যা লাগবে এখান থেকে অ্যালো করে নেবেন। আর এরকমভাবেই ওই লেখার সমস্যাটাকে সমাধান হয়ে যাবে এবং কি আপনি এখন অ্যাপসে ঢুকতে পারবেন, খুব সহজে অ্যাপসের অনুযায়ী ব্যবহার করতে পারবেন এই পারমিশনের মাধ্যমে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু সকল কিছু অ্যালাউড হয়ে গেছে। আর নিচে দেখতে পাচ্ছেন কি নট অ্যালাউড কোনো অপশন নাই। এখন আমি সকল কিছু অ্যাক্সেস অ্যাভেলেবলভাবে চালাতে পারবো। তো আশা করি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়েছে। আর আপনি চাইলে খুব সহজেই এরকমভাবে এই লেখাটা সমস্যাটা সমাধান করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আপনার মন্তব্যটা জানাবেন কমেন্ট করে, তাহলে অনেক খুশি হব। দেখা হবে নেক্সট ভিডিওতে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু অটোমেটিক এখন ড্যাশবোর্ডে ঢুকতে পারবো।